আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। গত কয়েকটা ভিডিওতে আমি সিহাহ সুলেমানি, কুওত সুলেমানি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি দাওয়ায়ে নহল মুআক্কালাত নিয়ে আলোচনা করব। মূলত সুলেমান সাধনার মাধ্যমে প্রায় 30 থেকে 33টি পাথর জাগ্রত করা যায়, মুআক্কেল কানেক্ট করা যায় এবং প্রতিটারই আলাদা আলাদা কাজ রয়েছে, যেটা নিয়ে আমি অলরেডি শিটগুলো লিখে ফেলেছি, যেগুলো তাহকিকের পর্যায়ে আছে। তাহকিক চূড়ান্ত হয়ে গেলে আমি ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিব। 30 থেকে 33 রকমের মুআক্কেল জাগ্রত করা যায়। আমি এগুলো সবগুলো লিখেছি, তাহকিক করছি, ইনশাল্লাহ দিব, আপনারা পেয়ে যাবেন অচিরেই। এই 30-33 রকম মুআক্কেল পাথরের মধ্যে 23 নম্বরে যেটাকে আমি পেয়েছি, দাওয়ায়ে নহল মুআক্কেল সুলেমানি মুআক্কেল, যেটা আমি শীটটা পড়ছি, এরপর আমি শীটটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আমি সিহাত এবং কুওত নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমি দাওয়ায়ে নহল মুআক্কেল নিয়ে আলোচনা করব। এরপর পর্যায়ক্রমে আমি এই 30 থেকে 33 রকম প্রত্যেকটা মুআক্কেলের কী কাজ, কিভাবে কাজ করে, কিভাবে ইনসান তাদের মাধ্যমে ফায়দা নিতে পারে, সবগুলো জিনিসই আমি পর্যালোচনা করব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। আজকে দাওয়ায়ে নহল সুলেমানি মুআক্কেল নিয়ে আমি আলোচনা করছি। এটি একটি বিশেষ মুআক্কেল পাথর। এই মুআক্কেলটি মৌমাছির মতো আকৃতি বিশিষ্ট, কিন্তু বিশাল আকৃতির। ঘি, মধু ও বাসি সাদা ছানা ভোগ হিসাবে নিয়ে এরা কাজ করে দেয়। এই মুআক্কেল দিয়ে কাজ করাতে হলে আপনাকে ঘি, কখনো কখনো অনেক কিছুই সে নিবে, তার মধ্যে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি আপনার কাছে চাইবে, কাজের বিনিময়ে যেই বিনিময়টা চাবে, সেক্ষেত্রে সে ঘি, মধু ও বাসি সাদা ছানা, অর্থাৎ ছানা, দুধ থেকে ছানা বানানোর পরে এই ছানাটা একদিন রেখে দিলে যে বাসি একটা ভাব আসে, এই বাসি ছানাটা সে ভোগ হিসেবে নেবে। এবং আপনি যে কাজ দিবেন, ও মূল কাজ করবে হচ্ছে আপনাকে একটা মধু সে দিবে। এই মধুটা এত শক্তিশালী একটা মধু, আমি বর্ণনা দিব, এবং বর্ণনার পরে আমি আমার অনেক ছাত্রদেরকে এই মধুটা হাদিয়া হিসেবে দিয়েছি, তারা যেন এটা চেক করে দেখে এটা কার্যকারিতা। তাদের রিভিউগুলো আমি আপনাদেরকে বলবো কম বেশি। আর যারা ছাত্র আছেন, তারা যদি এই ভিডিওটা দেখতে থাকেন, আপনারা যদি আপনাদের এই মধুটা দিয়ে থাকি, আপনারা কমেন্টসে বিষয়টা লিখে দিবেন যে কী উপকার আপনারা পেয়েছেন এই মধুটা থেকে। এই মুআক্কেলটা কাজ করার ক্ষেত্রে ঘি, মধু ও বাসি যে ছানা আছে, এই ছানাগুলো হালকা বাসি, এগুলো ভোগ হিসাবে নিয়ে আপনাকে কাজ করে দিবে। এই মুআক্কেলের মাধ্যমে একটি বিশেষ গুণসম্পন্ন মধু তৈরি হয়, যা নিচের স্বাস্থ্য উপকারে পরীক্ষিত। ক, রজাত ধ্বংস ও বন্দিশ বা ক্ষতি দূর করে। আপনি মধুটা যদি সকাল, দুপুর এবং রাত 3 বেলা 1 চামচ করে খান, আপনার রজাত, বন্দিশ এবং যত রকমের ক্ষয়ক্ষতি আছে সেগুলো দূর হয়ে যাবে। দুর্বল যারা মানুষ আছেন, দুর্বল মানুষকে অসম্ভব শক্তি প্রদান করে। আপনি যদি দুর্বল কোনো লোক শক্তি পায় না, ভিটামিন ট্যাবলেট বা ভিটামিন ক্যাপসুল খায়, তাদেরকে আপনি ওগুলো বাদ দিয়ে আপনি এই মধুটা আপনি 3 বেলা 3 চামচ খাইয়ে দিবেন। 3 দিনের মধ্যে দেখবেন সে একেবারে তাগড়া মানুষের মতো শক্তিশালী হয়ে গিয়েছে। এই মধুটার যে না খাবে, সে আসলে শক্তিটা বুঝবে না। আমি এটা আমার চেম্বারে অ্যাভেলেবেল করছি। আপনারা যারা এটা দেখতে চান, আপনার চেম্বার থেকে এসে এটা দেখে খেয়ে যেতে পারবেন, সমস্যা নেই। এটা আমি খুব অল্প সময়ের মধ্যে অ্যাভেলেবেল করার ব্যবস্থা করছি। আপাতত আমি কার্যকারিতাগুলো বলছি, আপনারা বিস্তারিত বুঝে নিন। যৌন দুর্বলতা, যৌন দুর্বল পুরুষ ও নারীকে স্থায়ীভাবে যৌন নার্ভগুলো সুস্থ করে তোলে। 3 চামচ দায়রায়ে নহল এর দায়রায়ে নহল একটি দামি যৌন ক্যাপসুল বা ট্যাবলেটের সমপরিমাণ যৌন শক্তি নিহিত থাকে। অর্থাৎ অনেক পুরুষ রয়েছেন বা নারী রয়েছেন, যারা যৌনভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিভিন্ন রকমের ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে থাকেন। ভায়াগ্রা, অ্যাডেগ্রা, এই ধরনের বিভিন্ন রকমের যৌন ক্যাপসুল আছে। নিশাত, রেইনবো নিশাত, হাব্বে নিশাত, এই ধরনের বিভিন্ন, আবার কস্তুরি, অনেক রকমের ক্যাপসুল আছে, ট্যাবলেট আছে। আপনারা ওইগুলো শরীরের প্রচণ্ড ক্ষতি করে, বিশেষ করে এগুলো ব্রেনের উপরে, কিডনির উপরে, হার্টের উপরে এবং প্রেশারের উপরে ভয়ঙ্কর ক্ষতি করে। যারা এই ধরনের প্রবলেমে আছেন, তারা, আমি বলবো,
আপনারা যেই পরিমাণ টাকায় ট্যাবলেটগুলো বা ক্যাপসুলগুলো কিনে খান, আপনারা যদিও এই দাওয়ায় নহল মধুটা বিক্রি করা হয় না, তারপরও আপনারা আমার সাথে দেখা করে এটা অল্প নিয়ে যাবেন। যদি আপনি উপকার পান, আপনি এটা আমার কাছ থেকে নিয়ে খেতে থাকেন। ট্যাবলেট ক্যাপসুলগুলো ব্রেনের ক্ষতি করে, এগুলো খাওয়ার পরে চোখের যেই রেটিনা, ওই রেটিনার কালার চেঞ্জ হয়ে যায় এবং এটা প্রচণ্ড ক্ষতি করে। ব্রেনের যে নিউক্লিয় মামব্রেন, এই নিউক্লিয়ার মামব্রেনের মধ্যে আবরণ তৈরি করে, এটা ক্ষতিকর বিষয়। কিডনি ড্যামেজের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে সিলডেনাফিল। আমি যেই ওষুধগুলো বললাম, আপনারা জানেন আমি কেমিস্ট। এই ওষুধগুলো বানানো হয় মূলত 3 ধরনের কেমিক্যাল দিয়ে, ভায়াগ্রা, অ্যাডেগ্রা বা কুস্তুরি বা নিষাদ। এগুলো 3 ধরনের কেমিক্যাল হচ্ছে সিলডেনাফিল, ভার্ডানাফিল এবং টাটানাফিল। এই 3 ধরনের কেমিক্যাল দিয়ে এগুলো বানানো হয়। সিলডেনাফিল সাইট্রেট, টাটানাফিল, ভার্ডানাফিল, এগুলোকে এসএস কেমিক্যাল বলা হয়। এগুলো খুব খারাপ একটা কেমিক্যাল। আলকাতরার সাথে এগুলো খনিজ দ্রব্যের মতো উঠে আসে, আলকাতরার সাথে থাকে এগুলো। আলকাতরাকে প্রসেস করার পরে এই সিলডেনাফিল কেমিক্যালটা তৈরি হয়। তার মধ্যে সবচেয়ে নিম্নমানের হচ্ছে সিলডেনাফিল সাইট্রেট। এটা দিয়ে নিম্নমানের ক্যাপসুলগুলো তৈরি হয়, যেগুলো 20 টাকা 15 টাকা দিয়ে বিক্রি করে। এগুলো খেলে ব্রেন, কিডনি, লিভার, হার্ট এবং প্রেশার ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। একটা লোক যদি সপ্তাহে 2 বার করে এই ক্যাপসুলগুলো খায়, সে নিশ্চিতভাবেই 2 বছরের মধ্যেই ভয়ঙ্কর রকম প্রেশারের এবং কিডনি, হার্টের রোগী হয়ে যাবে। একেবারে নিঃসন্দেহে এটা হয়ে যাবে। যদি 2 বছর রেগুলার সে সপ্তাহে 2টা করে খেতে থাকে, নিশ্চিত সে পেশেন্ট হয়ে যাবে। আর এই সিলডেনাফিল সাইট্রেটের যেই উপরের যে কেমিক্যালটা আছে, এটা তুলনামূলকভাবে একটু ভালো। এটা হচ্ছে ভার্ডানাফিল। এই ভার্ডানাফিলের চেয়ে সবচেয়ে দামি যেটা আছে, ভার্ডানাফিলটাও মোটামুটি ভালো খারাপ মেশানো, এটার দ্বারা ক্ষতি একটু কম হয়। আর সবচেয়ে ভালো কেমিক্যাল হিসাবে যেটাকে ধরা হয় এই লাইনে, অর্থাৎ দামি এই ট্যাবলেট এবং ক্যাপসুলগুলোর মাঝে যেই কেমিক্যালটা ব্যবহার করে একেবারে দামি, এটা হচ্ছে টাটানাফিল। এটাকে এসএস টাটানা বলা হয়, কেমিক্যাল কোডে এটাকে এসএস টাটানা বলে। এটা অ্যাকচুয়াল নামটা হচ্ছে টাটানাফিল। এই এসএস টাটানা, ভার্ডানাফিল এবং সিলডেনাফিল সাইট্রেট, এই 3 ধরনের কেমিক্যাল দিয়ে মূলত এই ক্যাপসুলগুলো তৈরি করা হয়। আরও অনেকগুলো উপাদান আছে, তবে সস্তা বিধায় এগুলোই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বার্মা এইসব দেশগুলোতে চলে কম দামিটা। আর একবারে বেশি দামি যেগুলো আছে, এগুলো উন্নত বিশ্বে ব্যবহার করে, ওগুলোর ক্ষতির পরিমাণটা একটু কম হয়। আমি যেগুলো বললাম বাংলাদেশে প্রচলিত, এগুলোর ক্ষতির পরিমাণ অসম্ভব বেশি। কিডনি ড্যামেজ, প্রেশার সিস্টেমটা নষ্ট করা, কখনো একবারে হাই, কখনো একবারে লো প্রেশার। ডায়াবেটিক রোগী গেলে এগুলো খেলে কাজও হয় না। সুগার কন্ট্রোলিংয়ের কারণে এগুলো ডায়াবেটিক রোগীদের উপকারও হয় না। ব্রেনের নিউক্লিয় মামব্রেনের উপরে পর্দা তৈরি করে, যেটা স্থায়ীভাবে ব্রেন ড্যামেজের দিকে নিয়ে যেতে পারে। চোখের যে রেটিনা, ওটার ক্ষতি করে। হার্টের তো ভয়ঙ্কর ক্ষতি করে, কারণ এটা খাওয়ার পরে প্রেশার উঠে যায়, হার্টের পাম্পিং সিস্টেমটা নর্মাল সিস্টেম থেকে আরও উপরে উঠে যায়, সেক্ষেত্রে বিষয়টা আরও বেশি ক্ষতি করে। যাই হোক, এই কেমিক্যালগুলো যারা খান, আপনারা ওগুলি না খেয়ে এই মধুটা আপনারা সংগ্রহ করবেন। আপনারা একটা ক্যাপসুল খেলে যেই কাজ হয়, এই মধুটা 3 চামচ মধু, এটা একেবারে ন্যাচারাল মধু, এটা মোয়াক্কেলাতের মাধ্যমে এই জিনিসটা করা হয়। কোনো সাইড এফেক্টের কোনো কিছুই নেই, বরং এটা মধু খাওয়ার মাধ্যমে যে উপকারটা একটা মানুষ পেয়ে থাকে, আপনি সেই উপকার তো পাবেনই, পাশাপাশি আমি যে বিষয়গুলো লিখেছি এই উপকারটাও পাবেন। এবং যৌনভাবে আমি যে ব্যাপারটা বললাম, আপনারা এটা খেয়ে দেখবেন। এই বিষয়টা আমার তাহাকিক করা আছে, এটা পরীক্ষিত বিষয়। আমি আমার 20-40 জন ছাত্রতে আমি ইদানিংকালে দিয়েছি, তারা এটা খেয়েছে। আমার কোনো ছাত্র যদি ভিডিওটা দেখতে নেন, আপনারা একটু অনুগ্রহ করে কমেন্টে জানাবেন এটার রেজাল্ট আপনারা কেমন পেলেন। এটা আমি গণভাবে আমি আমার আরও ছাত্রদেরকে দিব, তখন ব্যাপারটা আরও ব্রডলি সবাই জানতে বুঝতে পারবে। আপাতত আমি অল্প কিছু ছাত্রকে দিয়েছি এটা। যাই হোক, আপনারা এই ধরনের যৌন ক্যাপসুল, এই টাটানাফিল, ভার্ডানাফিল, সিলডেনাফিল সাইট্রেট, এই ধরনের কেমিক্যালগুলো না খেয়ে আপনারা এই মধুটা খেতে পারেন। ইনশাল্লাহ আপনি একদিক থেকে শেফা পাবেন, আরেক দিক থেকে আপনি আপনার আহলিয়া আর আহলিয়াদের জন্য আহলকে ইনশাল্লাহ আপনারা তৃপ্তি দিতে পারবেন এবং হক আদায় করতে পারবেন। স্বামী স্ত্রীর হক আদায় করা এটা ফরজিয়াতে অন্তর্ভুক্ত। ঘ, মুদাব্বরি আমলে মনোযোগ তৈরি করে। যাদের মনোযোগ নেই, আমল করতে গেলে মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়, আমল করতে মন চায় না, বা বিভিন্ন রকমের মনোযোগ উল্টাপাল্টা জিনিস মাথায় আসে, তারা এই মধুটা সামান্য একটু 1 চামচ খাবেন না, সেক্ষেত্রে আপনার যৌন শক্তিতে চাপ পড়বে।
আপনি সামান্য একটু 1 চামচের 4 ভাগের 1 ভাগ মুখে নিয়ে পানি দিয়ে খেয়ে ফেলবেন, শরীরে যেন মধুর অস্তিত্বটা থাকে। তাহলেই মোয়াক্কেলাতের তাসিরটা আপনার শরীরের মধ্যে থাকবে এবং আপনার যে মনোযোগ না হওয়ার যে বিষয়টা, এটা দূর হয়ে গিয়ে আপনার মধ্যে মনোযোগ তৈরি করবে। যতক্ষণ কোনো মানুষের পেটে দাওয়ায়ে নহর থাকে ততক্ষণ জিন চালান তাকে ক্ষতি করে না। যেহেতু এটা সরাসরি মোয়াক্কেলাতের একটা মধু, এটা যতক্ষণ আপনার শরীরের মধ্যে পেটে থাকবে ততক্ষণ পর্যন্ত সরাসরি চালান জিন বা আপনার শরীরের মধ্যে বন্দি জিন সরাসরি আপনাকে আর ক্ষতি করবে না বা অ্যাটাক করবে না, ভয় পাবে। এই মধুটা সরাসরি মোয়াক্কেলাতের মাধ্যমেই করা হয় বিধায় এই ব্যাপারটা পুরোটা আলাদা। সাধারণ ব্যাপারের চেয়ে এই ব্যাপারটা পুরোপুরি আলাদা। আজকে আমি দাওয়ায়ে নহল নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে সোলেমানি মোয়াক্কেল পাথরের 30 নাম্বার পাথর, দাওয়ায়ে নহল। এটার দ্বারা অন্য আর কোনো কাজ হয় না, শুধুমাত্র শারীরিক, মানসিক এবং আত্মিক পরিশুদ্ধ, রজাত বন্দিশ থেকে ছুটে যাওয়ার ক্ষেত্রে এবং যৌন শক্তি পার্মানেন্টলি 3 মাস যদি এই মধুটা কেউ খায় তাহলে ইনশাল্লাহ সে সুস্থতার দিকে চলে যাবে ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক ইসলাম দয়া করেন, মায়া করেন, রহমত করেন, এই মধুটার উসিলায় সে ইনশাল্লাহ সুস্থতার দিকে চলে যাবে। এই দাওয়ায়ে নহলটা এত ভালো একটা মধু। আর এই মোয়াক্কেলটা খুব কার্যকরী একটা মোয়াক্কেল। মৌমাছির মুখ বিশিষ্ট এই মোয়াক্কেলটা সাইজে অনেক বড়, ইনসানের চেয়ে 200-300 গুণের চেয়েও বড় বেশি সাইজের দিক থেকে। মুখটা হচ্ছে মৌমাছির মতো। আর এই মোয়াক্কেলটার যে মধুটা, এই মধুটা খুবই কার্যকরী। আপনারা যারা আমার চেম্বারে আসবেন তারা মনে করিয়ে দিবেন, আমি মধুটা আপনাদেরকে হাদিয়া দিব অল্প পরিমাণে, আপনারা খেয়ে দেখবেন। বিভিন্ন রকমের যৌন উত্তেজক ক্যাপসুল, ট্যাবলেট না খেয়ে আপনারা এই মধুটা সেবন করবেন। ইনশাল্লাহ আপনারা পারিবারিক আহলিয়ার সাথে বা আহলের সাথে যে হক সেটা ইনশাল্লাহ আদায় করতে পারবেন। খুব ভালো একটা মধু। আপনারা জানেন যে আমি বাণিজ্যিক কোনো কারণে এগুলো বিক্রি করি না, আমি মানুষের খেদমতের জন্য মূলত এগুলো আমি চেষ্টা করছি। আমার এই আজকের ভিডিওটা মানুষের খেদমতের জন্যই দেওয়া। বিশেষ করে যারা আমার ছাত্র বা যারা বিভিন্ন রুগী আসে তাদের আমি প্রচুর পরিমাণ সমস্যাটা দেখি, এই জন্য এই মোয়াক্কেলটাকে আমি কানেক্ট করেছি। আর না হলে এই মোয়াক্কেলটা যেহেতু সরাসরি জিন জাদুর কাজ করে না সরাসরি, এজন্য এটাকে আমি কানেক্ট করতাম না। কিন্তু এই মধুটার কারণে এই মোয়াক্কেলটাকে আমি কানেক্ট করেছি। এই ধরনের কিছু মোয়াক্কেল পাথরও আমার কাছে আছে, দাওয়ায়ে নহল মোয়াক্কেল, এবং এর মাধ্যমে মধুগুলো আমি সংগ্রহ করছি। তা আমি সবাইকে এটা বিক্রি করি না, আমি বাণিজ্যিক কোনো মানুষ নই এবং আমি বেচা বিক্রিও করব না। আপনার যাদের প্রয়োজন তারা চেম্বারে এসে আমাকে বললে আমি সামান্য হাদিয়া দিয়ে দিব। আপনারা এর মাধ্যমে যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দয়া করেন, মায়া করেন, রহমত করেন, ইনশাল্লাহ আপনারা শেফা পাবেন। অনেকে আমার কাছে ছাত্র হওয়ার জন্য আর্জি পেশ করেন, অনেকে আমাকে মোবাইলে ফোন দেন। আপনারা মোবাইলে ফোন দিলে আমাকে ওইভাবে পাবেন না, আমি খুব ব্যস্ত থাকি। আপনারা যারা ছাত্র হতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমাকে মেসেঞ্জারে লিখবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা আমার ছাত্রদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন। সেখানে সিলেবাস আছে, এই সিলেবাসের মাধ্যমে কিভাবে আমল করবেন এটা মনিরুল ইসলাম মৃধা, মঞ্জিরুল হক, এই ধরনের কয়েকজন অ্যাডমিন আছেন, তারা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। তাদেরকে বললে তারা সুন্দর করে আল্লাহ পাকের ওয়াস্তে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। এরপর আপনারা আমার কাছে সাক্ষাৎ করবেন। প্রতি 15-20 দিন পর একবার করে সাক্ষাৎ করে আমল চেঞ্জ করে যাবেন, হাজিরা করে যাবেন। জিন জাদু বা অন্য কোনো সমস্যা থাকলে আমি ঠিক করে দিব। এভাবে করে আমি আপনাদের পরিপূর্ণ মুদাব্বির হিসেবে তৈরি করার ব্যাপারে সহযোগিতা করব। আমি এই মুদাব্বির ইলম শেখানোর জন্য কোনো হাদিয়া নিই না, বা আমি কোনো জিনিস কাউকে দেওয়ার বিনিময়েও কোনো হাদিয়া নিই না। আমি সিয়াজ সুলেমানি, কুল সুলেমানি, সৌদ সুলেমানি, অন্যান্য যে মোয়াক্কেল পাথর, দাওয়ায়ে নহল সুলেমানি, এগুলো আমি সবাইকে হাদিয়া হিসেবে দিই। এগুলো আমি কোনো কিছু বিক্রি করি না। আমি বাণিজ্যিক কোনো মানুষও নই। যাদের প্রয়োজন আপনারা ছাত্র হিসেবে আমল করতে থাকেন, সময় হলে আমি আপনাদের সব ধরনের মোয়াক্কেল পাথরগুলো ইনশাল্লাহ দিব। আপনারা এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ উপকার পাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন রহমত করেন, আদর করেন, মায়া করেন, ভালোবাসেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।